ভাইপো, জানা যাওয়ার বেশি সময় নাই, কিছু বলার থাকলে বলো। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার আব্বা সকালবেলা মারা গেছে। চলার পথে বলার পথে যে আমার আব্বা কষ্ট দিয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর একটা কথা, আমার আব্বা যদি কারোর কাছে টাকা পয়সা নিয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি পরিশোধ করার চেষ্টা করব। রিয়াজ, বাড়িতে আছিস নাকি রে? ওই রিয়াজ বাড়িতে নাই নাকি? ওই তো রে। মোড়ল সাহেব, আমাকে কিছুদিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দেবো। এই থাম, তোকে আমি টাকার কথা বলেছি? আব্বা মারা দুদিন হলো, আর হঠাৎ আপনারা আমাদের বাড়িতে আসছেন, তাই বললাম। তুমি জানো তোমার আব্বা কি করেছে? আমি জানতাম কাজ কাম তো করেনি, দেনা পানা করে থেকে গেছে, আমাকে পরিশোধ করতে হবে। এখন সব জ্বালা আমার। থামো, তুমি জানো তোমার আব্বা তোমার জন্য কত কিছু করে গেছে? কি করবে আমার জন্য? দেনা পানা করে থেকে গেছে। চুপ করো। তুমি হয়তো জানো না তোমার আব্বা তোমার জন্য কত কিছু রেখে গেছে। আশিক ভাই, তোমার রিপোর্টে যা দেখছি তোমার হাতে আর বেশি সময় নেই। তোমার ব্রেন ক্যান্সার হয়েছে, তুমি যত তাড়াতাড়ি পারবা তুমি অপারেশনটা করে নিও, তাতে তোমারই ভালো হবে। সাজিদ ভাই, আমি আর কতদিন বাঁচবো? আমি এই বুড়ি বয়সে অপারেশন করব না। এতে আমার যা হবে তা হোক। আশিক ভাই, তোমার বয়সটা কত হবে? মাত্র তো 50 হবে। তুমি অপারেশনটা করে লেগা, এতে তোমারই ভালো হবে। সাজিদ ভাই, তুমি আমাকে আর জোর করো না, আমি অপারেশন করব না। তুমি কি আমার একটা কথা রাখবে? হ্যাঁ আশিক ভাই, বলো তোমার কি কথা? আমার যত টাকা জমানো আছে, আমি যদি মারা যাই সব টাকা আমার ছেলের হাতে তুলে দিব। আশিক ভাই, তুমি কোনো টেনশন করো না, তোমার কিছু হবে না। আমার কলকাতায় একটা অপারেশন আছে, ওখান থেকে এসে আমি তোমার অপারেশনটা করে দেবো। আমি এর বয়সে আর অপারেশন করবো না ভাই। যত টাকা খরচা হবে ওই টাকাটা রিয়াজকে দিয়ে দিও, আমি মারা গেলে। কি আর বলবো, তুমি তো রাজি আছো না? ঠিক আছে, যদি নসিবে থাকে আবার দেখা হবে। কালকে আমার কলকাতায় ফ্লাইট আছে, কালকে আমাকে যেতে হবে। তোমার আব্বা অনেক কষ্ট করে ব্যাংকে টাকা জমে রেখেছিল। তোমার আব্বা বলেছিল আমি মারা যাওয়ার পর আমার ছেলের হাতে টাকা তুলে দিতে। সমস্ত টাকা এই ব্যাগের মধ্যে আছে। এখন থাকো তাহলে, হ্যাঁ, আমরা এখন আসি। আব্বা, তোমাকে আমি চিনতে পারিনি, তোমাকে আমি কত অপমান করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি যে ভুল করেছি তুমি বোধহয় আমাকে আর ক্ষমা করবে না। কি হলো রে, কি হলো রে? আজ কিসের হলো? কি সাইকেল কিনতেছো? কলেজ যাওয়ার টাইমে পাংচার হয়ে যায়। কলেজ যাওয়া হয়নি বলে সাইকেলটাকে দুমদাম মাথার মধ্যে ভাঙবি? দেখো আব্বা, আমি বন্ধুদের সাথে কলেজ যাই, এখনই পাংচার হয়ে যায়। আমার কি মান সম্মান নাই? বাতাস পড়ে গেছে, তুই কি করতে হবে? তাই বলে সাইকেলটা বেড়ে ভাঙতে হবে? দোকান লেগা জুত করে লেগা, আমি পয়সা দিচ্ছি। এই ভাঙা সাইকেল আমি আর চালাতে পারবো না, আমাকে মোটরসাইকেল যার দিন কিনে দিবা, আমি কলেজে যাবো না। ঠিক আছে, আমাকে 1-8 মাস টাইম দে, একটা 10-20 হাজার টাকা একটা মোটর কিনবো। ওই 10-20 হাজার টাকা দামের গাড়ি নিবো না, আমি R15 নিবো। না নিয়ে দিলে কলেজে যাবো না, খাবো না, কাজও করবো না। R15 নিবি? ওয়াই কিন দেবো 10-20 হাজার টাকা দাম হলে। ওই 10-20 হাজার টাকায় দুটো টায়ারই পাবা, গাড়ি কিনতে গেলে 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা? আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? তুই একটা কম সময় গাড়ি লে, ওর তুই কলেজ যাওয়া হবে। ও গাড়ি নিবো না, আমি R15 নিবো। আমি এত টাকা দামের গাড়ি এখন আমি কিনতে পারবো না। তুই যদি কলেজ না যাস তা আমার কিছু করার না। কি বললা তুমি? গাড়ি কিনতে পারবা না? তোমার বাড়িতে থাকবোই না। যা যা, পেটে যখন টান পড়বে তখন আবার এই বাড়িতে আসবি। ছেলে পিলে টাকা দিলে গাছের পাতা, R15 নিবি? গরিব মানুষ R15 নিতে পারবো? আমি দেখছি কদিন বাড়ি আসে না।
বেলা চলে গেল, এখনো ছোড়া বাড়ি আসলো না। যাই যে দেখি গিয়ে। ছোড়াকে তো কোন জায়গায় ধরে পাচ্ছি না, যে জিদ ধরেছে আমি জীবনও পূরণ করতে পারবো না। ওখানে ওদিকে তো পানু না, তাই বাগানে গিয়ে দেখি যদি পাওয়া যায়। রিয়াজ রিয়াজ ওদের তো আব্বা আসছে। কই কই আব্বা কই? এই তুই থাক ভাই। ছেলে পেলে বসার জায়গা পাইনি। ইব্রাহিম, কে? ও চাচা আপনি? হ্যাঁ বলেন। আমাদের রিয়াজকে দেখেছো? গোটা দিন ধরে বাড়িতে যায়নি, কিছু খায়নি। না গো চাচা, রিয়াজকে দেখিনি। কেন, কি হয়েছে? বাড়িতে খাওয়া দাওয়া করেনি? ওই আয়রন মোটরসাইকেল না কি বলে ওয়াইলি ওয়াইলি জিদ ধরেছে। চাচা ওটা আয়রন মোটরসাইকেল না, ওটা আয়রন 5। এই একই হলো, ওয়াই কিনার লেগে জিদ ধরেছে। তুমি বলো আমরা গরিব মানুষ, কত টাকা দামের মোটরসাইকেল কিনে দিতে পারি? তাই তো চাচা, আপনারা গরিব মানুষ, কত টাকা দামের মোটরসাইকেল কিনতে পাবেন? এই কম দামের টাকারটা কিনবেন গা। ঠিক আছে, আমি ওদিকে গিয়ে দেখি গিয়ে ওকে পাই কি। আর তোমার সাথে দেখা হলে ওকে বলো বাড়ি যেতে। তুই বাঁচালি রে ভাই। আব্বা কি বলছিল? ওই তুই নাকি আয়রন 5 বাড়ি থেকে রাগ করে চলে এসছিস। তো আব্বাকে তুই কি বললি? আমি বললাম আপনারা তো অত টাকা দামের মোটরসাইকেল কিনে দিতে পারবেন না, কম দামের গাড়ি কিনে দিতে বললাম। হ্যাঁ আমি জানতো তুই এই কথাটাই বলবি। তোর সাথে থাকলে আর ভাব পাবো না। তুই থাক রে, আমি চলে গেলাম। এত রোদে আশিক ভাই আবার কোথায় গেছে? ও আশিক ভাই, কি হলো গো ভাই? এত রোদে কোথায় গেছ? এখানে শুনো। হ্যাঁ হ্যাঁ আসছি, দাঁড়াও। চলো ওখানে বসি, তোমার সাথে কিছু কথা আছে। চলো ভাই। হ্যাঁ ভাই বলো, কি কথা বলবা? তোমার ছেলে কোথায় থাকে? কিছুদিন ধরে পাড়ায় দেখতে পাচ্ছি না। আসলে আমার বেটা কলেজে যায় তো, তার লেগে দেখতে পাও না। ও কলেজে যায়? আমি তো ভাবছিনু হোস্টেলে থাকে। হোস্টেলে ভর্তি করেছিলাম, বদমাইশ ছেলে হোস্টেলে পড়লো না, আবার গ্রামের স্কুলে ভর্তি করেছিলাম, তো পাস করে কলেজে ভর্তি হলো। ও ভালোই তো, কলেজে পড়ছে। তুই এত রোদে তুমি কোথায় গেছিলা? আর বলো না ভাই, দুঃখের কথা। সারা জীবন বিনা চটিতেই কাটিয়ে দিলাম। এখন বেটা জিদ ধরেছে আয়রন 5 না কি বলে ওই গাড়ি নেবে। আমরা গরিব মানুষ, অত টাকা দামের গাড়ি কিনে দিতে পারবো? আরে তোমার কথা শুনে তো মনে হলো তোমার ছেলে ভালো, এখন R15 এর জন্য জিদ করেছে। তুমি এখন অত টাকা দিয়ে গাড়ি কিভাবে কিনে দিবা? একটাই ছেলে ভাই, কি করবো? এখন যদি গাড়ি না কিনে দিই তখন উল্টে পাল্টা করে বসবে। তাই গো ভাই, এখনকার ছেলে পেলে বিশাল জেদি। থাকো ভাই, আমি আবার খুঁজি গে, দুটা দিন ধরে খাইনি, না খেলে আবার শরীর খারাপ করবে ভাই। যাও তাহলে, আমি আর কি বলবো। থাকো ভাই, আমি তাহলে এখন যাই। রিজওয়ান, R15 বলছি, কোন ভার্সনটা ভালো হবে? তোরা যখন মধ্যবিত্ত লোক, দিলে ভার্সন 4টাই লেখা। আমি মনে মনে ভাবছিলাম R15 ভার্সন 4টাই লিখি। ওই তো আশিক ভাই ছেলে বসে ওখানে, ওর আব্বা গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছে। যাই যে ভুলে গিয়ে। এই তুই এখানে বসে আছিস, তোর আব্বা গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছে। যা বাড়ি যা। ঠিক আছে চাচা। এই রে শুন, কি হলো চাচা, কিছু বলবেন? তোর বাপের মুখে শুনলু তুই R15 লিয়ার লেগে জিদ করছিস। তোর বাপ গরিব মানুষ, কিভাবে তোকে R15 কিনে দিবে? আসলে চাচা আমি কলেজে যাই তো, সাইকেলে গেলে বন্ধু বান্ধব তবে আর কি করে, তাহলে ভালো লাগে না, তাহলে একটা গাড়ি কথা আব্বাকে বলেছি।
বন্ধু বান্ধবের কথা শুনলে হবে? বামন হয়ে চাই ধরতে গেলে হবে? তোর আব্বাকে বলবো একটা প্লাটানা গাড়ি কিনে দিতে, তুই এখন বাড়ি যা। দেখেন চাচা, প্লেটনে গাড়ি নিবো না, নিবো আরাম ভাই। আর একটা কথা, আপনি তো গাড়ি কিনতেছেন না, দিছে তো আমার আব্বা। আরে তুমি শিক্ষিত ছেলে হয়ে তোমার বুদ্ধি তো অশিক্ষিতর মতো। হ্যাঁ, আমার বুদ্ধি অশিক্ষিতের মতো। আপনি যেখানে আছেন সেখানে যান, আর আমাদের মাঝে না গলাবেন না। ছোট ছেলে হ্যাঁ বড় মানুষের সাথে তর্ক? আমার মন বলছে তোমাকে ফেবড়ে লাল করতে। আপনি মারবেন নাকি? হ্যাঁ তোমাকে মারবো। তোমাকে মারলে আমার কি করবা? তুমি আমার চোখের সামনে থেকে হটে যাও, তোমাকে দেখলে আমার গা জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, আমার খেতে কাজ নাই, আপনার সাথে তর্ক করবো। এক নম্বর বেয়াদব ছেলে। চাচা রিয়াজ নাই? না গো বাপ, রিয়াজ নাই তো। রিয়াজকে ফোন লেগে দেয় তো, রাত করে বাড়ি চলে গেছে। চাচা আমি ফোন করেছিলাম, ও ফোন ধরেনি। আপনি যখন বলছেন আরেকবার ফোন করি। তুই বারবার ফোন করছিস কেন? বুঝতে পারছিস না কিসের লেগে কেটে দিছি? তোর আব্বা কথা বলবে, কথা বল। রিয়াজ কোথায় আছিস? বাড়ি আয়। আমি বাড়ি আসবো না। বাড়ি আয়, তোকে ওই মোটরসাইকেল কিনে দেবো। ঠিক আছে, আমি বাড়ি আসছি। মোটরসাইকেল যদি কিনে না দাও তাহলে খুব খারাপ হবে। কিনে দেবো, বাড়ি আয়। লাভ না তো মোবাইল। ঠিক আছে চাচা, এখন আমি আসছি। কই আব্বা, তাড়াতাড়ি আসো। তোর তো আঁকা বাঁকে লেগেছে, তোর তো একদিনে ধৈর্য নাই। একটা কাজে যাবো, অত তাড়াহুড়া করলে হবে? চলো চলো, বেশি কথা বলো না। আব্বা, তুমি কি হয়েছে কথা? আমার মাথায় ভীষণ যন্ত্রণা করছে রে রিয়াজ, আমাকে বাড়ি নিয়ে চ। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। থাকো তাহলে ভাই। রিয়াজ, কাকু, আমার আব্বার কি হয়েছে? তোমার আবার কিছু হয়নি ভাইপো, ঠিক মতন খাওয়া দাওয়া করে না তো, তার লেগে একটু শরীরটা খারাপ। ওয়ালে তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে ভাইপো, এখন তাহলে আমি যাই। আর তোমার আবার ভালো মতন দেখাশোনা করবা, তোমার আব্বার সাথে কোনো ঝামেলা করবে না, মিলেমিশে থাকবা। আমার ভয় লেগেছে, ওরম করে ব্যাগ গানে ফেলছিস। গাড়ি কিনতে না ভুলবা, অত নাটক করার কি আছে? ব্যাগে টাকা আছে তাই গাড়ি কিনতে বা? টাকা নাই বলে নাটক করছে। রিয়াজ আমার কথাটা তো শোন। তোমার কি কথা শুনবে? ছেলে একটা শখ পূরণ করতে পারবে না? ছেলে জন্ম দিয়েছে কিসের লেগে? তোমার মতন বাপ বেঁচে দেখাচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমি তোমার ছেলে, তুমি আমাকে ক্ষমা করে দিবা। না, আমি কান্না করবো না। আমি কান্না করলে আব্বু কষ্ট পাবে।